মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও শিরোনামে উঠে এসেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা। তবে এবার উত্তেজনা যেন এক নতুন রূপ নিয়েছে। সম্প্রতি ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় তাহলে ইরান প্রস্তুত রয়েছে সিদ্ধান্তমূলক ও চূড়ান্ত জবাব দিতে। এই বক্তব্য শুধু কথার ঝড় নয়, বরং তা এক ধরনের স্পষ্ট বার্তা যা সরাসরি ইসরায়েলের কড়া অবস্থানের জবাবে দেওয়া হয়েছে। তিনি বলেন, জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়, বরং তারা নিজেরাই জানে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তারা খুব একটা কিছু করতে পারবে না। ইরানের এই শক্তি প্রদর্শন প্রথম নয়। গত বছর ট্রু প্রমিস 1 ও ট্রু রেসপন্স 2 নামক দুটি প্রতিশোধমূলক অভিযানে ইরান দেখিয়ে দিয়েছিল তারা কেবল কথা বলেই থেমে থাকে না। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। ইরান তখন স্পষ্ট করে বলেছিল, এই অপারেশনগুলোতে তারা তাদের সামরিক ক্ষমতার কেবল অল্প অংশ ব্যবহার করেছে, অর্থাৎ এখনও যে বিশাল অস্ত্র ভাণ্ডার তারা সযত্নে ধরে রেখেছে তার ব্যবহার এখনও বাকি। প্রশ্ন থেকে যায়, ইসরায়েল কি আরেকবার ট্রু প্রমিসের ভয়াবহতা টেনে আনতে চায়? মেজর জেনারেল মুসাভির ভাষায়, ইসরায়েল যদি আবারও ভুল করে তাহলে এবার জবাব হবে আরও ভয়াবহ। বিশেষজ্ঞদের মতে ইরানের এই বক্তব্য কেবল বাহুবলের প্রকাশ নয়, এটি তাদের দেশের অভ্যন্তরীণ মনোবল বৃদ্ধির কৌশলও হতে পারে। একই সাথে এটি একটি কূটনৈতিক বার্তা যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনরায় চিন্তার মধ্যে ফেলছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার মূলে আসলে কি? দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। অন্যদিকে ইরান বরাবরই ইসরায়েলকে একটি অবৈধ দখলদার রাষ্ট্র হিসেবে দেখে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়। এদিকে ইসরায়েলের বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট ইরানের বিরুদ্ধে বরাবরই কঠোর ভাষা ব্যবহার করে আসছে। তারা বারবার বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো মূল্যে থামাতে হবে। এর জবাবেই হয়তো ইরান এবার সরাসরি হুঁশিয়ারি দিল, তাদের ধৈর্য সীমাবদ্ধ। একদিকে যখন কূটনৈতিক উত্তেজনা, অন্যদিকে সামরিক প্রস্তুতির কথা বলা হচ্ছে, তখন পুরো বিশ্বের চোখ এখন এই দুই দেশের উপর। বিশেষজ্ঞদের মতে উভয় পক্ষের এই রেষারেষি শুধু ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্ব অর্থনীতিতেও। শেষ কথা, এই উত্তপ্ত বার্তা আর হুমকি ধামকি আদান প্রদান যদি বাস্তব সংঘাতে রূপ নেয় তাহলে তা শুধু এই দুই দেশই নয়, গোটা বিশ্বের জন্যই হতে পারে ভয়াবহ এক পরিণতি। সময় এসেছে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার, কারণ এই উত্তেজনা আর প্রতিশোধের রাজনীতি যদি না থামে তাহলে যে ক্ষয়ক্ষতি হবে তা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। আজ এই পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।